যেই বিবির চাহিদা পূরণের জন্য কত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, বরগুনা থেকে ঢাকা চলে গেলাম, চিটাগাঙে চলে গেলাম, রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, সিএনজি চালাইলাম, ঠেলা গাড়ি ঠেললাম, ইটা ভাঙলাম, গার্মেন্টসে চাকরি করলাম, 1 বছর ধরে মিষ্টি খাই না। আজকে দোকানে ঢুকছি, মিষ্টি খাবো বড় আশা। এমন সময় ছেলের মা ফোন দিছে, স্বামী ছেলে কেওড়া বুনিয়া থেকে বাড়ি আসে, পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। আহারে আমি আর মিষ্টি খাই নাই, টাকাটা বাড়ি পাঠায় দিছি ছেলের জন্য। ঈদের সময় আমি নতুন জামা কিনতে পারি নাই, পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেছি। আহারে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেলাম, আর সন্তানকে নতুন জামা কাপড় জুতা দিলাম। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, এই পুলসিরাত জাহান্নামের উপর দিয়া থাকবে, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। ওলামায়ে কেরাম যেভাবে বয়ান করেন পুলসিরাত কেমন হবে, পুলসিরাতের নিচে জাহান্নাম কেমন, নামাজে দাঁড়াইয়া কেরাত পড়বা, কেরাত পড়বা। আমি আজরাইলের আয়াতের মধ্যে আছে, যে কোনো সময় আজরাইল খপ করে আমার জানটা নিয়ে যাইতে পারে। আহারে আমার পাশে কত মানুষ মারা যায়, ওই কবরস্থানের দিকে তাকাও, কত ভাই কত বন্ধু কানে শুয়ে আছে আর ফিরে আসে নাই। নামাজে দাঁড়াইবা, মনে করবা পুলসিরাতের উপরে দাঁড়ায় রইছি, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো, পুলসিরাত কত কঠিন। জবানে কেরাত পড়বা আর অন্তর চক্ষু দিয়ে পুলসিরাত দেখার চেষ্টা করো। আল্লাহর প্রতি মায়া বাড়াইতে চেষ্টা করো। আল্লাহকে শুধু ভালোবাসা যায়, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে ভয় পাইবা না, শুধু ভালোবাসবা, ভালোবাসবা, ভালোবাসবা। ঘুমাইবার আগে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সবাই যখন ঘুমায়া যায়, ঘরের দরজাটা বন্ধ কইরা লাইটটাও নিভায় দিবেন, অন্ধকার বানায় নেবেন। মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। ওই নামাজের বিছানায় দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বান্দার আগে আপনি সব দূর করে দেবেন, কারণ আল্লাহর সঙ্গে দাঁড়াবো, আমার মাঝে আর কাউকে ঢুকতে দেব না। আমার বিবি বাচ্চা বাদ, আমার মা বাবা বাদ, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব সব দূর হয়ে যা। আমার মালের মহাব্বত, সম্পদের মহাব্বত, পদ পদবীর মহব্বত আমি কে সেটাও ভুলে গেলাম। এখন আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মনে করব এই আমি শেষ। দাঁড়াইয়া যাইবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে শুরু করলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, তেলাওয়াত শুরু করলেন। মাঝে কেউরে ঢুকতে দেবেন না। এখন আপনি আর আল্লাহ, আল্লাহ আর আপনি, আপনি আর আল্লাহ, আমি আর আমার আল্লাহ, মাঝে কেউ আসতে পারবে না। আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে আমি দেখতেছি। ফাইল্লাম তাকুম তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, এই পুলসিরাত জাহান্নামের উপর দিয়া থাকবে, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। ওলামায়ে কেরাম যেভাবে বয়ান করেন পুলসিরাত কেমন হবে, পুলসিরাতের নিচে জাহান্নাম কেমন, নামাজে দাঁড়াইয়া কেরাত পড়বা, কেরাত পড়বা। আমি আজরাইলের আয়াতের মধ্যে আছে, যে কোনো সময় আজরাইল খপ করে আমার জানটা নিয়ে যাইতে পারে। আহারে আমার পাশে কত মানুষ মারা যায়, ওই কবরস্থানের দিকে তাকাও, কত ভাই কত বন্ধু কানে শুয়ে আছে আর ফিরে আসে নাই। নামাজে দাঁড়াইবা, মনে করবা পুলসিরাতের উপরে দাঁড়ায় রইছি, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো, পুলসিরাত কত কঠিন। জবানে কেরাত পড়বা
আর অন্তর চক্ষু দিয়ে পুলসিরাত দেখার চেষ্টা করো। আল্লাহর প্রতি মায়া বাড়াইতে চেষ্টা করো। আল্লাহকে শুধু ভালোবাসা যায়, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে ভয় পাইবা না, শুধু ভালোবাসবা ভালোবাসবা ভালোবাসবা। কারণ আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভয় পাবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আযাব ও গজবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর মায়া বাড়াও বাড়াও বাড়াও। আর জবানে কেরাত পড়ো, আর অন্তর চক্ষু দিয়া পুলসিরাত দেখার চেষ্টা করো। আমি ওই পুলসিরাতের উপরে দাঁড়ানো, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। আমার সামনে আমার আল্লাহ, আমার আল্লাহর আমার মাঝে আর কেউ নেই, কেউ নেই। এরপরে সিজদায় যাইবা, নাক আর কপাল যখন মাটিতে লাগাইবা, মনে করবা আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আমার কপাল লেগে গেছে। দেখবা মায়া বাড়তেছে, মায়া বাড়তেছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখবা যদি এই নিয়তে থাকতে পারো, সিজদা থেকে উঠতে মনে চায় না, কেমন একটা ভালো লাগতেছে আমার আল্লাহর কুদরতি কদমে আমি গুনাহগারের কপাল। কিন্তু ওঠা লাগবে, এটাই শরিয়ার বিধান। 2 রাকাত 4 রাকাত নামাজ এভাবেই শেষ করবা, জীবনের শ্রেষ্ঠ নামাজ মনে করে। এর মাঝে কাউকে ঢুকতে দিবা না। ছেলে আসবে, বাবা আসবে, মা আসবে, বিবি আসবে, মেয়ে আসবে, সম্পদ আসবে, বিল্ডিং আসবে, ইলেকশন আসবে, সব দূরে সরাবা, দূরে সরাই দেবে। এগুলো দুশ্মন। আল্লাহর আর আমার মাঝে ওরা ডিস্টার্ব করতে চায়, তৃতীয় পক্ষ হইয়া ঢুকতে চায়। নামাজের পরে একটু তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা। তেলাওয়াত শেষ, এবার জিকির করো। নরমাল আওয়াজে চিল্লাইয়াও না, একবারে আস্তে আস্তেও না, নিজে শোনো। এইভাবে ঠান্ডা মাথায় আমার আর আল্লাহর মাঝে কেউ নাই, চক্ষু বন্ধ করে ফেলবা, জিকির করবা আল্লাহকে দেখে দেখে, মজা লাগাইয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। ও আল্লাহ আপনি তো আমার সব, আপনি আমার মালিক, আপনি আমাকে খাওয়ান, আমার বিপদ দূর করার মালিক আপনি। জিকির করতে থাকো, জিকির থামাইবা না, থামাইবা না, থামাইবা না। যখন দেখবা তোমার জিকির মজা লাগে, এবার তোমার লাশ তোমার সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। তোমার লাশ সামনে দেখার চেষ্টা করো। আরে ওই যে আমি বিবির বিছানায় পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, আমার বিবি টের পাইয়া বের হয়ে গেছে, আমার ছেলে মেয়েও বের হয়ে গেছে। যেই বিবির চাহিদা পূরণের জন্য কত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, বরগুনা থেকে ঢাকা চলে গেলাম, চিটাগাঙে চলে গেলাম, রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, সিএনজি চালাইলাম, ঠেলা গাড়ি ঠেললাম, ইটা ভাঙলাম, গার্মেন্টসে চাকরি করলাম। 1 বছর ধরে মিষ্টি খাই না, আজকে দোকানে ঢুকছি, মিষ্টি খাবো বড় আশা। এমন সময় ছেলের মা ফোন দিছে, স্বামী ছেলে কেওড়া বুনিয়া থেকে বাড়ি আসে, পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে।
আহারে আমি আর মিষ্টি খাই নাই, টাকাটা বাড়ি পাঠায় দিয়েছি ছেলের জন্য। ঈদের সময় আমি নতুন জামা কিনতে পারি নাই, পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেছি। আহারে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেলাম, আর সন্তানকে নতুন জামা কাপড় জুতা দিলাম। ওই সন্তানও বলে না আমার বাবাকে 5 দিন রেখে দাও মা, বাবাও বলে না, ভাই বোনও বলে না, সবাই কান্নাকাটি করে ঠিক, তবে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। ওই যে ভাই দৌড়ায় দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, আমার দুলাভাই দৌড়ায় কবর খনন করার জন্য। বাবা জানি কাকে বলে, যা মসজিদে যা খাটিয়া নিয়া। আমার খালা ফুফুরা ওই পানি বসাইতেছে, গরম পানি 12 পাতা দিয়া, আর এক দলে মশারি টানা। আমাকে ওই যে মশারির নিচে নিয়ে গেছে, 2 জনে গোসল করাইতেছে আর আফসোস করতেছে গতকালও একসাথে দোকানে চা খাইলাম। আহারে গোসল করানো শেষ, ওই যে আমাকে সাদা কাপড় পেছাইতেছে, এই যে বিদায় বিদায়, জীবনে আর দেখা হবে। আমাকে সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানিয়ে খাটের উপরে রাখছে, আত্মীয় স্বজনের সিরিয়ালে দেখে। আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চিল্লে চিল্লে আমার বুকের উপরে পড়ে, আমার কপালে চুমু খায়, গালে চুমু খায়। সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের ফুলের গড়াগড়ি খায় আর কান্দে। আমার মা জানালা দিয়া আমার খাটের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে ওই যে আমার লাশ জানালা পড়ায়া 4 জনে কাঁদে উঠাইয়া নিয়ে যায়। আমাকে ওই কবরে রাখবে, কবরে রাখবে, কবরে রেখে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার। আহারে কবরের অন্ধকারের চাইতে ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়ায় নাই। এখনই ফেরেশতা আসবে, আমি যদি জবাব না দিতে পারি কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে ঝুলে যাবে। এতটুকু করার পর যদি দেখো ভয় হয়ে গেছে, ভয়, এবার নিজের গুনাহগুলো সামনে আনো, লাশ কবরে রেখে দাও। নিজের গুনাহ সব একা কইরা কি গুনাহ করছো তুমি জানো। জীবনের যত গুনাহ সব সামনে হাজির করো, সব সব হাজির করো, দেখবা গুনার পাহাড়। এবার দেখবা নিজের কাছে একটু ছোট লাগে, একটু লজ্জা লাগতেছে। আহারে এত গুনাহ করছি, হাঁটা চলা করি, মানুষ কত সম্মান দেয়, গুনার কথা ভুলাই গেছি। এত গুনাহ করছি, কোনোদিন তো চিন্তাও করি নাই। এবার দেখবা ভিতরে একটু ভয়, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো। এবার 2টা হাত আল্লাহর দরবারে বাড়াও, দেখবা নিজের জীবনের আর কোনো মানি নাই। এত গুনাহ কেমনে অহংকার করি, কেমনে এত দাপট দেখাই, যার ভিতরে এত গুনাহ সে কিভাবে অহংকার দেখায়। এবার আল্লাহকে বলো, ও আল্লাহ এই গুনাহ নিয়ে আপনার সামনে যাইতে পারবো না। ওরে আল্লাহ আপনার দয়া যদি না হয় আমার উপায় নাই।
আল্লাহ আপনি যদি তারাইয়া দেন আমি কোথায় যাব? আমি যদি না হই আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি ছাড়া আর দুইটাই আল্লাহ না। আল্লাহ আপনি মাফ না করলো আপনি আমার আল্লাহ, আপনি তাড়াইয়া দিলেও আপনার দরবারে আসব। শক্ত কইরা আল্লাহর রহমতের চৌকাটটা ধইরা বসো, ছাড়বা না। আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরো আর কান্দ কান্দ, দেখবা গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে কত মজা। এত মজা দুনিয়ায় আর কিছুতে নাই। আল্লাহর রহমতের দরজাটা ধইরা ডাক দাও আমার আল্লাহ। আপনার সবচেয়ে বড় গুনাহগারটা আপনার সামনে হাজির, বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। এই দুনিয়ার সবচেয়ে বড় অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। ইয়া রাব্বি মাফ না করলে দরজা বলতেই থাকো আর গুনাহ দেখে দেখে অনুতপ্ত হও। ওই গুনাহ যখন দেখবা তোমার মন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে 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 শরীর ক্লান্ত লাগবে। এবার চক্ষু খোলো, মোনাজাত শেষ করো। চক্ষু খুলে দেখবা ঘরটা অন্ধকার। এবার নিজের মধ্যে কবরের ভয় ঢুকাও। ওই যে কবর কত অন্ধকার হবে। ও আমার আল্লাহ, এই ঘরের অন্ধকার দেখলেই তো ভয় লাগে। ওই কবরের মধ্যে কেমনে থাকবো? এবার চক্ষু খুলে তোমার মা বাবার কথা চিন্তা করো, সবাইকে হাজির করো, স্ত্রী সন্তানের দিকে তাকাও, তার কথা ভাবো, মেয়ের কথা ভাবো, ছেলের কথা ভাবো, বিবির কথা ভাবো। দেখবা ভাবতে ভাল লাগে না, ভাবতে গেলি এসব মিথ্যা। নিজের ছেলের কথা ভাববা না, ভাবতে মনে চায় না, এসব মিথ্যা। বাবার কথা ভাবতে চাইবা, ভাবতে মনে চাইবে না, এগুলা সব মিথ্যা। যদি তোমার হালত এমন হইয়া যায়, এবার কবরস্থানের দিকে তাকাও। ওই কবরে আমার বাবা, ওই কবরে আমার মা, ওই কবরে আমার চাচা, ওই কবরে আমার চাচি, ওই কবরে আমার ভাই, আমার বিবি, আমার মামা, আমার মামি, আমার ফুফা, আমার ফুফু, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বিবি ওই কবরে। ওই যে কবরে রাখলাম, আর কোনদিন ফিরে আসে না। আমিও যেদিন ওই কবরে যাব, আর তো ফিরে আসব না। কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? দেখো এবার কলবের মধ্যে আল্লাহর মায়া পয়দা হয়ে গেছে।
লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। এবার ঘরে যাও, বিবির দিকে তাকাও, ছেলে মেয়ে ঘুমায় ওদের দিকে তাকাও, বারান্দায় যাও, জানালাটা খুলে বাইরে তাকাও, কি দেখবা জানো? দেখবা গাছ। গাছ দেখবা না, আল্লাহকে দেখবা। যখন তুমি নদীতে চলবা তুমি পানি দেখবা না, সেখানেও আমার মাওলারে দেখবা। মাছ দৌড়ায়, সবাই দেখে মাছ দৌড়ায়, তুমি দেখবা আমার মাওলা। যার অন্তরের মধ্যে আল্লাহর মায়া ঢুকে, আল্লাহর প্রশংসা শুনলেও ভালো লাগে, ওই গাছের দিকে তাকাইয়াও তুমি আমার মাওলারে খুঁজবা। আহারে একটা আটি দিয়ে আল্লাহ গাছটা কেমনে আমার মাওলা এত সুন্দর করে বানাইলেন। এই নদীর মধ্যে আল্লাহ জোয়ার ভাটা কেমনে দেন, পানি বাড়ে আবার কমে, আমার মাওলার খেলা। আহারে একটা কুমড়ার আটি লাগাইলে চিকন লতা দিয়া বড় বড় কুমড়া বাইরে, আমার মাওলার খেলা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? আপনাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কেওড়া বুনিয়ার ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। এইভাবে আল্লাহর মায়া বাড়াও, আল্লাহর মায়া বাড়াও, দুনিয়া সব বাদ দাও, অন্তরে আল্লাহর মায়া বাড়াও। আল্লাহর নাম শুনলে যেন ভালো লাগে, আল্লাহর কুদরত দেখলে যেন ভালো লাগে। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেই বলে, আল্লাহ আপনার কথা এত সুন্দর, আপনাকে আমার দেখতে বলে চায়। আল্লাহ বলে, না দেখতে পারবা না, আলোর দিকে তাকাও বা পাহাড়ের দিকে তাকাও। ওরে ভাই, তুমি আল্লাহকে দেখতে পারবা, মুসা পারে নাই। মুহাম্মদের উম্মত আল্লাহকে দেখতে পারে। চেষ্টা করো আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তুই যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিয়া দেব। বান্দা আমি অপেক্ষায় থাকি, তুই তখন আমারে আল্লাহ বলে ডাকবি। জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, অন্তরে মজা লাগাইয়া ডাকো আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, ज़िक्र हक़ मुदग़िज़ाई रूह राह, मरहमा मुदी दिले मज रूह रा। अल्लाह 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 अल्लाह। চক্ষু বন্ধ করে ফেলাও, তোমার মন একবারে আল্লাহর দিকে থাকবে। কলবের উপরে হাত রাইখা ডাকো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বুजुर्गे के नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। ও আল্লাহ তাকায় দেখেন এই দরবারে, এই রহমতের বাগানে, আয় আল্লাহ এই বরকতি ময়দানে আপনার কত বান্দা আপনাকে ডাকে আর কাঁদে। আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না, এখানে এই ময়দানে বহু মানুষ আছে 3 বেলায় এখনো খাইতে পারে না। আল্লাহ গাড়ি ভাড়া নাই, অনেক দূর দিয়া হাঁটতে হাঁটতে এই ময়দানের মধ্যে আসছে। হায় আল্লাহ, দিনের কাজ দিনে না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। হায় আল্লাহ, এরা দুনিয়ার কিছু চায় না, তবু আফসোস নাই, শুধু আপনাকে চায়, আপনাকে চায়। আল্লাহ আপনি তাদের হইয়া যান, তাদেরকে আপনার বানাইয়া নেন। আল্লাহ আপনি তাদের হইয়া যান, আপনি তাদের আপনার বানাইয়া নেন। এ যখন তুমি আল্লাহকে তালাশ করবা, আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাইবা, যেদিকে ঘাড় ঘুরাইবা, চেহারা ফিরাইবা, সব দিকে আমি আল্লাহ আছি। আনা মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুই যেখানে যাস আমি আল্লাহ সঙ্গে আছি। তোর কলব যদি পরিষ্কার হয় আমি আল্লাহর উপস্থিতির টের পাবি। ওই মুমিন যখন জিকির করে আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন নামাজে দাঁড়ায় আল্লাহর উপস্থিতির টের পায়। ওই মুমিন যখন সেজদায় যায় আল্লাহর উপস্থিতির টের পায়। ও আল্লাহ, আমরা যেন আপনার হয়ে যাইতে পারি, আপনিও আমাদের হয়ে যান, বলেন আমিন।